বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এনটিভির সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা এক্ষুনি সাপ্তাহিক জুমাবারের দরসে হাদিসের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এবং আমরা এই দরসে হাদিস আপনাদের সামনে পেশ করে থাকি নির্দিষ্ট কিতাব রিয়াজুস সালেহিন থেকে। তো আজকে আমরা যে বিষয়ে আপনাদের উদ্দেশ্যে দরসে হাদিস পেশ করব সে বিষয়টি হচ্ছে কোনো মাখলুকের নামে শপথ করা যাবে কিনা, কসম করা যাবে কিনা এই বিষয়ে আমরা আগে একটি হাদিস পাঠ করি। বেশ কয়েকটি হাদিস এই অধ্যায়ে বা এই শিরোনামে উল্লেখ করা হয়েছে। তো আমরা প্রথমে যে হাদিসটি উল্লেখ করব এটি হলো সরাসরি একটি হাদিস, যেই হাদিসের মধ্যে কসম করার, গায়রুল্লাহর নামে কসম করার বিধান উল্লেখ করা হয়েছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حلف بغير الله فقد كفر أو أشرك رواه الترمذي وقال حديث حسن। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে কসম করবে, শপথ করবে, ফাকাদ কাফারা আও আশরাকা, তাহলে সে ব্যক্তি কুফরি করল অথবা শিরক করল। নাউযু বিল্লাহি মিন যালিক। তো আমরা সবাই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু আমাদেরকে না, জিন, ইনসান, যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন তাওহীদের জন্যে। তাওহীদ অর্থ হলো একত্বের জন্য। আল্লাহ যে এক, এইটার স্বীকৃতি, এইটা প্রতিষ্ঠার জন্যে আল্লাহ সৃষ্টি করেছেন। এমনকি আমরা যে সহজে বলে থাকি এবং সবাই আমরা জানি যে আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্যে। আজকে আমরা শুনে নিব যে ইবাদতকেও আল্লাহ সৃষ্টি করেছেন তাওহীদের জন্য। কোনো ইবাদত যদি তাওহীদ শূন্য হয়ে যায় তাহলে সেই ইবাদত আর ইবাদতই থাকে না, সেই ইবাদতটাই শিরকে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু আমরা মুসলমানরা বিশেষভাবে বর্তমান যুগে নানান কারণে, নানান অজুহাতে, আমরা পরিবেশ পারিপার্শ্বিকতার কারণেও আমরা তাওহীদের গুরুত্ব ভুলে গেছি। আর তাওহীদের যখন আমরা গুরুত্ব ভুলে যাব তখনই আমাদের মধ্যে শিরক ঢুকবে। আর শিরক হলো তাওহীদের পরিপন্থী 1 নম্বর অপরাধ বা 1 নম্বর পাপ। এই পাপটি বিভিন্নভাবে সংগঠিত হয়ে থাকে। এমনকি শুধু কাফের মুশরিকরাই এই শিরকের পাপটি করে না, মুসলমানদের মধ্যেও যারা মুসলমান দাবি করে, মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, এমনকি অনেকে মনে করে সে মুসলমান হওয়ার জন্য জান্নাতে অবশ্যই যাবে, অথচ দেখা যাচ্ছে তারা বিভিন্নভাবে শিরক করে থাকে। যেমন আমাদের সমাজে প্রচলিত কিছু শিরকের মধ্যে বহুল ব্যবহৃত একটি শিরক বা বহুল চর্চিত একটি শিরক হলো গায়রুল্লাহর নামে কসম করা বা শপথ করা।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটিতে গায়রুল্লাহর নামে শিরক করা এটাকে কুফরিও বলা হয়েছে। গায়রুল্লাহর নামে কসম করাটাকে কুফরি বলা হয়েছে, শিরকও বলা হয়েছে। আমরা জানি কুফরি এবং শিরক ইসলামের মধ্যে সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে একটি অপরাধ। সবচেয়ে গুরুতর অপরাধ হচ্ছে শিরক। আর গায়রুল্লাহর নামে কসম করার মাধ্যমে এই শিরক চর্চা করা হয়, অথচ আমরা টেরও পাই না, আমরা কখনো চিন্তাও করি না যে আমরা শিরক করে ফেললাম। এটা কেন শিরক? এই জন্যই শিরক যে গায়রুল্লাহর নামে আমি কসম শপথ করছি কেন? দেখা যাচ্ছে যে যিনি শপথ করতেছেন তিনিও আল্লাহর নামে শপথ করাটাকে সহজ মনে করতেছেন, মামুলি মনে করতেছেন, গুরুত্বহীন মনে করতেছেন। হয়তো যার জন্য সে কসম করবে সে হয়তো এটা মানবে না, এই জন্য সে গায়রুল্লাহর নামে কসম করে থাকে। গায়রুল্লাহ বলতে দেখা যায় অনেক কিছুকে বুঝায়। কাফের মুশরিকরা তো তাদের দেবদেবীর নামে কসম করত, মূর্তির নামে কসম করত, তাদের কথিত বিভিন্ন ধরনের ওলিয়া উলিয়াদের কসম করত, যাদেরকে তারা ওলিয়া উলিয়া মনে করত। কিন্তু মুসলমানরা মুসলিম দাবিকেরও আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে কসম করে। অনেক মামুলি জিনিসকে, অনেক সময় নিজের বাচ্চার কসম, ছেলের কসম, মেয়ের কসম, ব্যবসার কসম, এমনকি মায়ের কসম, পিতার বাবার কসম, এগুলো করে থাকে। এমনকি বাইতুল্লাহ কাবা ঘরের কসম, আমানতের কসম, ফেরেশতার কসম, নবীর কসম, এমনকি দেখা যাচ্ছে যে মক্কার কসম, মদিনার কসম, এগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। আরও অনেক বিষয় থাকতে পারে, আরও অনেক বিষয় আমরা এই জায়গায় সেট করে থাকি। আমাদের এখানে দৃষ্টিভঙ্গি হলো আল্লাহর কসম করলে সে মানবে না, গুরুত্ব দিবে না, ভরসা করবে না। এই জন্য তাহলে দেখা যাচ্ছে যেই জিনিসের সে কসম করলো, যেই কারণে সে কসম করলো, এটা তো সরাসরি আল্লাহর সাথে শরীক। আল্লাহকে বাদ দিয়ে অন্যের প্রতি সে ভরসা করলো। এই জন্যই এটা হলো শিরক এবং কুফরিও বলা হয়েছে। দুই অপরাধের মধ্যে কোনোটাই তো কম না। হাদিসে বলা হয়েছে ফাকাদ কাফারা আও আশরাকা, সে কুফরি করলো অথবা শিরক করলো। আমরা জানি যে শিরকের চেয়েও বড় অপরাধ হলো কুফরি, সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। এমনিভাবে যার জন্য কসম করা হবে ওই ব্যক্তিও কিন্তু শিরকে জড়িত, ওই ব্যক্তিও শিরকে পতিত হবে যখন সে বলবে বা যখন সে বাধ্য করবে ওই ব্যক্তিকে, বলতে বলবে যে না তুমি আল্লাহর কসম না, তুমি তোমার চোখের কসম করো, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের কসম করো, তুমি তোমার মাথায় হাত দিয়ে কসম করো। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যার জন্য কসম করা হলো ওই ব্যক্তিও শিরকে পতিত হলো, ওই ব্যক্তিও মুশরিক হয়ে গেল। এখানে একটা বিষয় হলো শিরক, আল্লাহর নামে কসম করার ক্ষেত্রে আমরা দেখে থাকি আলোচনা আকীদার গ্রন্থের মধ্যে। এটা আকীদাগত বিষয়, আর আকীদাগত সব বিষয় কোরআন এবং হাদিস থেকে এসেছে। এটা আলাদা কোনো সাবজেক্ট না, কোরআন হাদিসেরই একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো আকীদা এবং তাওহীদ বিষয়। তো সেখানেই বলা হয়েছে, কেউ কেউ বলেছেন যে এটা হলো ছোট শিরক, আবার কেউ বলেছেন এইটা ছোট শিরক হলেও এটা বড় শিরকের পর্যায়ে চলে যাবে যখন আল্লাহর নামে শপথ করার প্রতি আস্থা বিশ্বাস রাখতে পারছে না,
গায়রুল্লাহর নামে সন্তানের কসম, নিজের অঙ্গ প্রত্যঙ্গের কসম, নিজের জীবনের কসম খেলে সেটা বেশি গুরুত্ব যদি বহন করে, সেটার দাম যদি বেশি হয়, তাহলে এটা অবশ্যই ছোট শিরকের পর্যায়ে থাকবে না, বড় শিরকের পর্যায়ে চলে যাবে। আর বড় শিরকের পর্যায়ে যখন চলে গেল, এই কসমের কারণে, এই কসমের সূত্র ধরে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, কাফের মুশরিক হয়ে যাবে। তার আবার ইসলামে ফিরে আসতে হলে তওবা এবং কালেমা পড়ে তাকে ফিরে আসতে হবে। এমন মারাত্মক বিষয়। আমরা জানি না কে কোন উদ্দেশ্যে, কে কোন মন মানসিকতা নিয়ে গায়রুল্লাহর নামে কসম করে থাকে, কিন্তু আমাদেরকে অবশ্যই আজকে এটা জেনে নিতে হবে যে গায়রুল্লাহর নামে কসম করা, সেটা যত মামুলি জিনিস হোক আর যত বড় জিনিস হোক, কাবা ঘরেরও যদি কেউ কসম করে, নবীরও যদি কেউ কসম করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করছি, তারপরও এটা শিরক হবে, হয় ছোট শিরক না হয় বড় শিরক। যাদের ইমানের দুর্বলতা আছে, যারা ইমান বুঝে না, তাওহীদ বুঝে না, তাদের ক্ষেত্রে বড় শিরক হওয়ারই সম্ভাবনা বেশি। এই জন্য আমরা জিনিসটা ক্লিয়ার করে দিলাম যে ছোট শিরকের পর্যায়ে যদি থাকে তাহলে তার ইসলাম নষ্ট হবে না, ইসলাম ভঙ্গ হবে না, তবে সে কবিরা গুনাহ করলো, সে অবশ্যই হুমকির সম্মুখীন, তার ঈমান অবশ্যই হুমকির সম্মুখীন। কিন্তু যদি জেনে বুঝে যে না, গায়রুল্লাহর নামে কসম করলে মানুষটা হয়তো বিশ্বাস করবে না, সেও নিজেও আস্থা পাচ্ছে না, ওই লোকটাও বিশ্বাস করবে না, মানবে না, তাহলে অবশ্যই এটা বড় শিরক, বড় কুফরির পর্যায়ে চলে যাবে। তখন তার ইসলাম ভেঙে যাবে, ইসলাম নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস স্পষ্ট বলে দিচ্ছে, ফাকাদ কাফারা আও আশরাকা, সে কুফরি করলো এবং শিরক করলো, এর বাইরে যাবে না, শিরকের বাইরে যাবেই না এই অপরাধ। সে যেই মন মানসিকতা নিয়ে করুক না কেন, যদি সে এরকম কোনো ইচ্ছা, এরকম কোনো গুরুত্ব না দিয়ে এমনি মামুলিভাবে বলে ফেললো যে আমার ব্যবসার কসম, কাবার কসম, যদি বলে ফেলে তাহলে ছোট শিরকের পর্যায়ে থাকবে। আর যদি ইচ্ছাকৃত জেনে বুঝে বেশি গুরুত্ব দেওয়ার জন্যে অন্যের নামে কসম করে, যে কোনো মূল্যবান জিনিস হোক, ছোট থেকে বড়, তাহলে অবশ্যই সেটা শিরক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যায়ে বেশ আরও কয়েকটি হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। যেমন তিনি বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পিতা মাতা বা বাপ দাদার কসম করতে নিষেধ করেছেন বা নিষিদ্ধ আরোপ করেছেন। ফামান কানা হালিফান, অতএব যে ব্যক্তি কসম করতে চায়, কসম করার তার প্রয়োজন পড়ে, ফালইয়াহলিফ বিল্লাহ, তাহলে সে যেন অবশ্যই আল্লাহর নামে কসম করে, আও লিয়াসমুত, আর যদি তার আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করার প্রয়োজন পড়ে, কসম করতে বলা হয়, সে আল্লাহর নামে না করলেও সে যেন নিশ্চুপ থাকে, নীরব থাকে, মুখ দিয়ে গায়রুল্লাহর কোনো নাম উচ্চারণ না করে। একই বাবের মধ্যে, একই পরিচ্ছদের মধ্যে এসেছে আব্দুর রহমান বিন সামরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تحلفوا بالطواغي ولا بآبائكم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার তোমরা গায়রুল্লাহ, তাওয়াগি মানে গায়রুল্লাহ, তাওয়াগিয়াতুনের বহুবচন তাওয়াগি, অর্থাৎ তাগুতের তোমরা
কসম করবে না এবং তোমাদের বাপদাদাদের নামেও কসম করতে পারবে না। অন্য বর্ণনায় তওয়াগির জায়গায় তওয়াগিত শব্দ এসেছে। এগুলো কুতুব সিত্তা বা আমাদের ভারতবর্ষে বলা হয় সিহা সিত্তার হাদিস থেকেই সবগুলো হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি ইত্যাদি হাদিস গ্রন্থ থেকে এগুলো হাদিস আনা হয়েছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাই প্রায় সবই সহি হাদিস দ্বারা দলিল পেশ করে থাকেন। অতএব এই হাদিসগুলো সবগুলোই সহি। এরপরে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস এই পরিচ্ছদের মধ্যেই উল্লেখ করেছেন, সেটা হলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান হালাফা বিল আমানাতি ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমানতের নামে কসম করবে, আমানত বিশ্বস্ততা আর আস্থা, এর যদি, কারণ এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার মখলুক হলেই আল্লাহ ছাড়া তার সৃষ্টি যা কিছু আছে সবই আল্লাহর মখলুক, সবই আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। অতএব কোনো সৃষ্টির দ্বারা কোনো সৃষ্টির নাম উল্লেখ করে কসম করা যাবে না। আমানত তো খুব ভালো জিনিস, খিয়ানতের বিপরীত বিশ্বস্ততা, এটারও কসম করা যাবে না। এটা একটা কাজ, এটা একটা গুণ। ফালাইসা মিন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমানতের কসম করবে সেই ব্যক্তিও আমার উম্মত থেকে খারিজ, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপরে আরও একটি হাদিস বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। একটা সুন্দর কথা এই হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হালাফা ফাকালা ইন্নী বারিউম মিনাল ইসলাম। কোনো ব্যক্তি যদি বলে যে আমি ইসলাম থেকে মুক্ত, ফাইন কানা কাযিবান, সে এটা মিথ্যা বলেছে, মানে সে মিথ্যা কথা, ও আসলে ইসলাম থেকে মুক্ত নয়, ইসলামের মধ্যে আছে, অথচ মিথ্যা কথা হিসেবে সে বলছে, কোনো কারণে বলছে যে আমি ইসলাম থেকে মুক্ত। ফাহুয়া কামা কাল, তাহলে যদি সে কি বলে ইচ্ছাকৃত বা মিথ্যা কথাও বলে থাকে, আসলে কিন্তু সে ইসলাম পছন্দ করে, ইসলামের মধ্যে আছে এবং থাকবে, কিন্তু সে কোনো কারণে বলছে আমি ইসলাম থেকে মুক্ত, মিথ্যা কথা বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুখ দিয়ে যা বলল সেটাই হয়ে যাবে। হ্যাঁ, ওয়াইন কানা সাদিকান, আর যদি সে সত্যই বলে থাকে যে না সে ইসলামকে আর পছন্দ করতেছে না, যেমন অনেকেই মুরতাদ হয়ে যায়, অনেকেই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, হিন্দু ধর্ম অবলম্বন করেছে, খ্রিস্টান ধর্ম, ইহুদি হয়ে গেছে ইত্যাদি, বৌদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ফালান ইয়ারজিআ ইলাল ইসলামি সালিমান, তাহলে এমন ব্যক্তি ইসলামে ফিরে আসলে সে পরিপূর্ণভাবে ত্রুটিমুক্তভাবে ফিরে আসতে আর পারবে না। এখানে আরেকটা বিষয়, এগুলো সব স্পষ্ট করে আমরা যেগুলো বললাম এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সাহাবায়ে কেরামের বর্ণনা থেকেই আমরা উল্লেখ পাচ্ছি। এই জন্য হাদিসগুলো আমরা এই পরিচ্ছদে যে কয়টা হাদিস এসেছে সেগুলোই আপনাদের কাছে তরজমা করলাম। এরপরে এখানে যে হাদিস বলা হয়েছে, এই হাদিসের আলোকে যেই হাদিসগুলো এই পর্যন্ত আমরা শুনলাম, প্রত্যেকটা হাদিসের মাধ্যমে দেখা যাচ্ছে যে গায়রুল্লাহর নামে কসম করা, এটা এমনকি ইসলামের নামেও কসম করা যাবে না। আশা করি আপনারা আল্লাহর নামে কসম করার বিষয়টি বুঝতে পেরেছেন। এটা কত ভয়াবহ বিষয়, গায়রুল্লাহর নামে কসম করাটি কত ভয়াবহ বিষয় আপনারা জানতে পেরেছেন। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো মখলুকের নামে কসম করতে পারে,
আল্লাহর ক্ষেত্রে এটা আমরা দলিলে পাই, আল্লাহর জন্য সব বৈধ। যত মাখলুক আছে সমস্ত মাখলুকের কসম করতে পারেন। হ্যাঁ, দলিলে দেখা যায় যে আল্লাহ কসম করেছেন তাই আমিও কসম করব না। আল্লাহ উনি খালেক, যে কোনো মাখলুকের কসম উনি করতে পারেন, জায়েজ আছে। ওয়াত্তিন ওয়াজ জৈতুন ইত্যাদি। আজকের মতো আমরা গায়রুল্লাহর নামে কসম বিষয়ে যে আলোচনা করছিলাম এখানে আমরা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা